শেয়ার করছি নিরামিষ দুধ পনির রেসিপি। ফার্স্টে এখানে আমি নিয়েছি একটু পনির, আলু আর এখানে ক্যাপসিকাম আর বাদাম। আপনারা কাজু বাদামও ইউজ করতে পারেন। আর ফোড়নের জন্য এটা আমি নিয়েছি। প্রথমে এখানে পনিরটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ছোট ছোট করে কেটে আগেই রেখে দিয়েছিলাম পনিরটাকে। এখানে আমি একটু লাল লাল করে পনিরটাকে ভেজে নেব। এবার আমি এটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এবার আমি কড়াইতে আলু আর ক্যাপসিকামটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি। একটু নুন হলুদ দিয়েছিলাম এর মধ্যে। এবার এটা ভেজে নেওয়ার পর আমি তুলে নেব একটা পাত্রে। তুলে নিয়েছি আমি এটাকে। এবার আমি কাঁচা বাদামটাকেও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারেন। কাজু বাদাম দিলেও জিনিসটা ভালো লাগবে, তবে সেটা আপনারা না ভেজে এমনি কাঁচাও করতে পারেন। এবার আমি বাদামটাকে একটু পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর আমি একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। গরম জলটা হয়ে গেছে, ফুটে গেছে জলটা। আর মশলা দিয়েছিলাম আদা, জিরে আর লঙ্কা। এবার এটাকে আমি একটু বেটে নেব মিক্সিতে। এটা বেটে নিয়েছি। আমি কড়াইতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তার সাথে ওই মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি নুন হলুদ অ্যাড করলাম তার মধ্যে, দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে এবার আমি ওই বাদাম গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে আমি আলু আর ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছিলাম। এটা ভালো করে নাড়তে হবে যতক্ষণ না লেগে লেগে আসছে। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি। এর মধ্যে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ মতন দুধ দিয়েছিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না লেগে লেগে আসবে ততক্ষণ নাড়তে হবে ভালো করে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটা অ্যাড করছি। পনিরটা দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। জিনিসটা যেন নিচে লেগে না যায় সেভাবে নাড়তে হবে ভালো করে। এবার আমি একটু গরম জলটা দিয়ে দিচ্ছি উপর থেকে। ব্যাস, এবার আমি জিনিসটাকে একটু ওপর থেকে ভালো করে ঢেকে দেবো।